এই দেখুন, ডাক্তার সাহেব নিজে লিখে দিয়েছেন। ভাবি, এক মিনিট, ডাক্তার লিখে দিয়েছেন তো আমি কি করব? ডাক্তারের বাসায় যেয়ে উঠুন। আরে ভাই, হাসপাতালে জায়গা নেই তো আমি কি করব? আমার মাথার উপরে আপনার বাবার জন্য সিট বসিয়ে দেব? যত সব ঝামেলা। যান যান তো, শুধু শুধু ঝামেলা করবেন না। রাজু, কিরে, সিট হলো? না বাবা, ওরা বলছে সিট খালি নেই। তুই ওদের বলিসনি যে আমি কে, কি আমার পরিচয়? বলিসনি আমি একজন বীর মুক্তিযোদ্ধা, নিজ হাতে অস্ত্র নিয়ে দেশ স্বাধীন করেছি? না, তোকে দিয়ে কিচ্ছু হবে না। বিপ্লবটা আবার কোথায় গেল? ভাইয়া, ওদিকের সাথে যেন কথা। এখানে ওয়ার্ড বয় আয়া, কারোর সাথে পরিচয় থাকলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, এই নে, এটা নিয়ে দেখা দেখি কি করে সিট না দেয়। যা শিগগিরই যা। ভাই সাহেব, এই দেখুন, এটা কি? মুক্তিযুদ্ধের সার্টিফিকেট। এটা দিয়ে কি হয়? খায় না মাথায় দেয়? আমার বাবা মুক্তিযুদ্ধ করেছেন তো, এটা তার প্রমাণ। হ্যালো, জি জি স্যার, ঠিক আছে স্যার, সব ব্যবস্থা হয়ে যাবে স্যার। আপনি পাঠিয়ে দিন স্যার, আমি নিজে থেকে সব ব্যবস্থা করব স্যার। ঠিক আছে, পাঠিয়ে দিন স্যার। দেখুন, আমার বাবা নিজে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, ওনার জন্য সিট চাচ্ছি। কেন যুদ্ধ করেছেন? কেন দেশ স্বাধীন করেছেন? স্বাধীন করে শুধু ঝামেলা বেড়েছেন, ঝামেলা। আরে ভাই, বললাম তো এখানে কোনো সিট নেই, শুধু শুধু আমাকে বিরক্ত করছো। আমাকে মুক্তি দাও ভাই। শোনো, এখানে সারাদিন মাথা ঠুকলেও কোনো লাভ নেই। যদি 1000 টাকা দিতে রাজি থাকো তাহলে স্যারের সাথে আলাপ করব। যদি রাজি থাকো পেছন পেছন আসো। কিরে, সিট দিয়েছে? কত নম্বর ওয়ার্ডে? আরে জবাব দিচ্ছিস না কেন? কত নম্বর ওয়ার্ডে সিট দিয়েছে? দেয়নি? আরে অকর্মা, তুই আমার মুক্তিযুদ্ধ সার্টিফিকেটটা দেখাসনি? দেখিয়েছি তোমার এই সার্টিফিকেট। কোন মুখ কেন যুদ্ধ করেছো? কেন দেশ স্বাধীন করেছো? হ্যাঁ, আরে কি পেয়েছি আমরা? কি পেয়েছি আমরা দেশ স্বাধীন করে? আরে যারা স্বাধীনতাকে কটাক্ষ করে তাদের কাছে তোমার কি মূল্য আছে? হ্যাঁ, কি মূল্য আছে? শান্ত হও বাবা। আরে কি শান্ত হবো? হ্যাঁ, এদিকে একটা মানুষ মারা যাচ্ছে, আর ওদিকে উনি টেলিফোনে খোঁজ গল্প করছেন, আর ওখানে ওনার দালাল বলছে 1000 টাকা দাও, সিট পাওয়া যাবে। বসো বাবা, মাথা ঠান্ডা করো। কেন মাথা ঠান্ডা করব? কেন? ওইসব শুয়োরের বাচ্চারা কি ভাবে দেশের মানুষদেরকে? বসে বসে জনগণের টাকায় সরকারি বেতন নেয়, আর অন্যদিকে ওই জনগণের বুকে ছুরি ধরে টাকা ছিনিয়ে নেয়। শালারা কসাইখানা বানিয়ে রেখেছে হাসপাতালটাকে। আরে গরিব মানুষটারা মানুষ নয়, ওদের কাছে মানুষের জীবনের কোনো দাম নেই। শালা হারামির বাচ্চা। রাজু, হারামির রাজু, কি হয়েছে? চুপ করো প্লিজ, শান্ত হও। বাবার ভর্তি হয়ে গেছে। চলো বাবা, শান্ত হও রাজু। চলো রাজু, চল। চলো।